আসসালামু আলাইকুম। নাজমা আক্তার আসছে লক্ষ্মীপুর থেকে। ওনার বয়স হচ্ছে 50। উনি দীর্ঘদিন যাবৎ হাতের সমস্যার জন্য কোনো কাজ করতে পারতো না, এবং কি কোনো কাজ করলো তো উনি হাত থেকে পড়ে যেত। আর হচ্ছে ওনার কোমর ব্যথার জন্য উনি কোন নামাজ পড়তে পারতো না, উঠে বসে সোজা হয়ে দাঁড়াতে পারতো না। তো এই বিষয়ে আমরা ওনার মেয়ের কাছ থেকে শুনবো। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনার আম্মা দীর্ঘদিন যাবৎ হাতের সমস্যার জন্য আসছিলেন, কোমর ব্যথা নিয়ে আসছিলেন। তো এই বিষয়ে আমাদের ট্রিটমেন্ট দিচ্ছি জীবন আলো হাসপাতালে। এটা কিভাবে জানতে পারলেন? এটা আমার একটা শ্বশুর আর কি অনেক হাসপাতালে কাজ করে, তো হেড থেকে জিজ্ঞেস করছে আমার হাজবেন্ডকে, তারপরে হেতনে বলছে, হেতনে সেটা নিয়ে আসছে। আচ্ছা, তো এই এই যে হাসপাতালে আসছেন, এই যে ডাক্তার মোহাম্মদ ইমাম হোসেন স্যার এই ট্রিটমেন্ট দেয়, তো আপনারা জানতে পারলেন যে আপনার এক চাচার মাধ্যমে। তো এই ট্রিটমেন্টে আপনারা কোন ডাক্তার দেখাইছেন জীবন আলো হাসপাতালে? ইমাম হোসেন। ডাক্তার মোহাম্মদ ইমাম হোসেন স্যারকে ওনারা দেখিয়েছিল। আচ্ছা, আজকে কতদিন পর্যন্ত জীবন আলো হাসপাতাল আপনারা ইমাম স্যারের আন্ডারে আছেন? এখন এখন মানে এক সপ্তাহ 15 দিন আগে দেখাইছি, এখন 15 দিন পরে আসছি। আচ্ছা, প্রায় 1 মাস যাবত ওনারা কন্টিনিউ ডাক্তার মোহাম্মদ ইমাম হোসেন স্যারের আন্ডারে আছে, ট্রিটমেন্টে ফলো আপে আছে। ফলো আপ থাকার কারণে ওনার হাতের যে জিওটা, যেটা কাঁপুনিটা সেটা চলে গেছে, এবং কি যেটা কোমর ব্যথা সেটাও চলে গেছে। তো আমরা চাই এই নাজমা আক্তার যেন আরো দ্রুত সুস্থ হোক, ওনার ঘরের জীবনযাপন সুন্দর মতো করুক।